চিত্রযথা ক্ষয়শূন্য উত্তরীক্ষী জ্ঞান যথা মুক্ত তথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গতরে দিবসায় করি বসুধারে রাখনায় খণ্ড ক্ষুদ্র করি। মাননীয় মডারেটর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষ ভয়মুক্ত থাকবে এবং সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতা বিজয়ী হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকের মধ্যপ্রাচ্যের বাস্তবতা সেই স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। এখানে প্রতিনিয়ত যুদ্ধ, রক্তপাত, ধ্বংস, উত্তপ্ত সংকট ও মানবিক বিপর্যয় বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বিশ্বাস করি এই দীর্ঘস্থায়ী সংঘাতের পেছনে সামরিক শক্তির বৈষম্য এবং প্রাকৃতিক সম্পত্তির কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষমতার প্রতিযোগিতায় একটি মৌলিক কারণ। তাই আমি দৃঢ়তার সঙ্গে আজকের প্রস্তাব ইউরো আমেরিকার দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক ও প্রাকৃতিক সম্পদের বৈষম্যই মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল কারণ এর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। প্রথমে বিষয়টি সংজ্ঞায়িত করছি। ইউরোপ আমেরিকার দেশগুলো বলতে ইউরোপের উন্নত রাষ্ট্রসমূহ এবং উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার মতো অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলোকে বোঝানো হয়েছে, যেটা আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে এশিয়া ও উত্তর আফ্রিকার সংস্থলে অবস্থিত সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ অন্যান্য দেশকে বোঝানো হয়েছে, যেগুলো তাদের ভূ-কৌশলগত অবস্থান এবং জ্বালানি সম্পদের কারণে বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। সামরিক ও প্রাকৃতিক সম্পদ বলতে একটি রাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রকৃতি থেকে প্রাপ্ত মূল্যবান সম্পদের সমষ্টিকে বোঝায়। সামরিক সম্পদের অন্তর্ভুক্ত হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। অন্যদিকে প্রকৃতির মধ্যে প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত হলো তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ কয়লা, বনভূমি, পানি এবং অন্যান্য প্রকৃতিজাত সম্পদ, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক গুরুত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈষম্য বলতে দুই বা ততোধিক ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রের মধ্যে ক্ষমতা, সম্পদ, সুযোগ সুবিধা ও সক্ষমতার অসম বন্টনকে বোঝায়। সংঘাতের মূল কারণ বলতে এমন একটি প্রধান মৌলিক কারণকে বোঝায় যার ফলে একটি অঞ্চলে দীর্ঘদিন ধরে যুদ্ধ, সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বিরোধ সৃষ্টি হয় এবং তা দীর্ঘস্থায়ী হয়। মাননীয় মডারেটর, মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম জ্বালানি ও সমৃদ্ধ অঞ্চল। বিশ্বের প্রাকৃত তেল মজুদের একটি বড় অংশ এবং উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ এই অঞ্চলে রয়েছে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই অঞ্চল শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সম্পদের উপর প্রভাব বিস্তারকে ঘিরে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো জটিল ও দীর্ঘস্থায়ী করছে। আন্তর্জাতিক সম্পদের বাস্তববাদ তত্ত্বের প্রবক্তা হ্যান্স জে মার্চেন্টিয়ান বলেছেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স ইজ আ স্ট্রাগল ফর পাওয়ার। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি অন্য সব রাজনীতির মতোই মূলত ক্ষমতার জন্য সংগ্রাম। এই উক্তি স্পষ্ট করে যে রাষ্ট্রগুলো প্রায় নিজেদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে কাজ করে। মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে বিশ্ব শক্তিগুলোর প্রতিযোগিতা এই তত্ত্বের বাস্তব প্রতিফলন। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কে সিকিউরিটি ডিলেমা, নিরাপত্তা দ্বন্দ্ব তত্ত্ব অনুযায়ী একটি রাষ্ট্র নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বৃদ্ধি করলে অন্য রাষ্ট্রগুলো নিজেদের অনিরাপদ মনে করে এবং সংঘাতের ঝুঁকি আরো বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যের বাস্তবতা এই তথ্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের কারণ কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এই সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় মূল্য পরিশোধ করছে সাধারণ মানুষ। মাননীয় মডারেটর, আমরা বলছি না যে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতের একটি মতো কারণ রয়েছে, তবে সামরিক শক্তির অক্ষমতা এবং প্রাকৃতিক সম্পদকে ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা এই সংঘাতগুলোকে দীর্ঘস্থায়ী ও আরো জটিল করে তুলছে। এই বিষয় ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। পরিশেষে বলতে চাই, শক্তির ভারসাম্যহীনতা সেখানে সৃষ্টি হয় যেখানে শান্তি নয়, সংঘাত জন্ম নেয়। Peace is not merely the absence of war, but the presence of justice. অর্থাৎ শান্তি যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং ন্যায় বিচারের উপস্থিতি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। যুক্তির সৌন্দর্য আর সতের অনুসন্ধানী বিতর্কের মানুষের ধারাবাহিকতা আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইউরোপ ও আমেরিকার দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক ও প্রাকৃতিক সম্পদের বৈষম্যের মধ্যপ্রাচ্য সংলাপের মূল কারণ। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রস্তাবটির যুক্তি বিরোধিতা করতে আজকে বিতর্কের মঞ্চে উপস্থিত হয়েছি। মাননীয় মডারেটর পক্ষদল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছেন যে ইউরোপ আমেরিকার সঙ্গে সামরিক প্রাকৃতিক বৈষম্যের মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র কারণ। কিন্তু আমরা এই দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ একপাক্ষিক ও বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে করি। আমাদের মতে ইউরোপ আমেরিকা বলতে বিশ্বের উন্নত ও প্রভাবশালী রাষ্ট্রসমূহকে বোঝায়, যেখানে বহু রাষ্ট্র, ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতি কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক রাজনীতি কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামরিক ও প্রাকৃতিক সম্পদের বৈষম্য বলতে রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা সক্ষমতা এবং তেল, গ্যাস, খনিজ ও অন্যান্য সম্পদের স্বল্পতার পার্থক্যকে বোঝায়। কিন্তু এই বৈষম্য নিজে কোনো সংখ্যা সৃষ্টি করে না, বরং এটি একটি সর্বোচ্চ সহায়ক বা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে হতে পারে। আর মূল কারণ বলতে এমন কিছু কারণকে বোঝে যা অন্য সব কারণের তুলনায় সবচেয়ে বেশি দায়ী এবং যার অনুপস্থিতিতে সমস্যাটি সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন
প্রাকৃতিক সম্পদের এই বৈষম্যকে সত্যি মধ্যপ্রাচ্য সংলাপের মূল কারণ? আমাদের উত্তর অবশ্যই না। মাননীয় মডারেটর, মধ্যপ্রাচ্য সংকটকে একটিমাত্র কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ইতিহাস, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে বাস্তবতা আমাদেরকে ভিন্ন কথা বলে। ঔপনিবেশিক যুগে কৃত্রিম সীমান্ত নির্ধারণ, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা, সাম্প্রদায়িক বিভাজন এবং জাতিগত বিরোধ এইসবই সংকটকে আরো জটিল এবং দীর্ঘস্থায়ী করেছে। প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "We cannot solve our problems with the same thinking we used when we created them." অর্থাৎ যে সমস্যার পেছনে বহুস্তরীয় কারণ রয়েছে তাকে একমাত্রিক চিন্তা দিয়ে ব্যাখ্যা করলে প্রকৃত সমস্যার সমাধান কখনোই পাওয়া যাবে না। মাননীয় মডারেটর, আমরা অস্বীকার করছি না যে প্রাকৃতিক সম্পদ এবং সামরিক সক্ষমতার বৈষম্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ সম্পদ আন্তর্জাতিক অর্থনীতি এবং কৌশলগত রাজনীতিতে গুরুত্বপূর্ণ। আবার সামরিক শক্তির বৈষম্যহীনতায়ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি হতে পারে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, তেল থাকলে যুদ্ধ হয় না, অস্ত্র থাকলে সংকটের সৃষ্টি হয় না। সংকটের জন্ম নেয় তখনই যখন স্বার্থের সঙ্গে সংঘাত, ক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা এবং রাজনীতির সঙ্গে বিভাজন যুক্ত হয়। এই কথাটি আমাদের বক্তব্যের মূল ভিত্তি। যদি প্রাকৃতিক সম্পদের বৈষম্যের মূল কারণ হতো তাহলে বিশ্বের প্রতিটি সম্পদ সমৃদ্ধ অঞ্চলে একই ধরনের দীর্ঘস্থায়ী সংকটের শিকার হতো না। কিন্তু বাস্তবতা এতে সায় দেয় না। আবার সামরিক শক্তির বৈষম্য যদি মূল কারণ হতো তাহলে বিশ্বের অন্যান্য সামরিকভাবে অসম রাষ্ট্রগুলোর মাঝে একই ধরনের সংকট দেখা দিত। কিন্তু বাস্তবে এমনটি হয়নি। তাই আমরা বলছি যে বৈষম্যটি প্রভাবক হতে পারে, কিন্তু সেটি যে মূল কারণ এর কোনো ভিত্তি প্রমাণ নেই। আমাদের দল মনে করেন মধ্যপ্রাচ্য সংকটকে বুঝতে হলে একই সঙ্গে দেখতে হবে ইতিহাস, রাজনীতি, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক ভূরাজনীতি। মাননীয় মডারেটর, সমস্যার শিকার শুধু সম্পদের মাটিতে সীমাবদ্ধ নয়, শিকড় ছড়িয়ে আছে ইতিহাসের গভীরে, রাজনৈতিক জটিলতা এবং ভূরাজনৈতিক স্বার্থে বিস্তৃত পরিসরে। এখন আমি পক্ষদলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যদি ইউরোপ আমেরিকার সঙ্গে সামরিক ও প্রাকৃতিক বৈষম্যের মধ্যপ্রাচ্য সংলাপের মূল কারণ হয় তাহলে একই ধরনের বৈষম্য থাকা সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের মধ্যপ্রাচ্যের মতো এই সংকটগুলো কেন দীর্ঘস্থায়ী নয়? এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীলতা, ঐতিহাসিক বিরোধ, সাম্প্রদায়িকতা আপনারা কিভাবে অস্বীকার করবেন? সুতরাং মাননীয় মডারেটর, আমরা দৃঢ়ভাবে বলছি বৈষম্য থাকতে পারে, প্রভাব হতে পারে, কিন্তু তাই বলে যে সেটি মূল কারণ এইটি যুক্তির বিচারে টেকে না। তাই সত্য ও যুক্তির পক্ষে অবস্থান নিয়ে আমি আমার বক্তব্য এখানে সমর্থন করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, ডিওয়াইটি আইজেনহাওয়ার বলেছেন, "Every gun that is made, every airship launch, every rocket fire signifies in the final sense a theft from those who hunger and not feed." মাননীয় মডারেটর, এই বাক্য আজকের বিতর্কের বিষয়কে স্পষ্ট করে। আজকের বিষয় ইউরোপ আমেরিকা দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক ও প্রাকৃতিক সম্পদে বৈষম্য সংঘাতের মূল কারণ। আমরা দৃঢ়ভাবে এই প্রস্তাবের পক্ষে, কারণ ইতিহাস সাক্ষী যেখানে মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং যেখানে সামরিক শক্তির ভারসাম্য নেই সেখানে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিপুল তেল ও গ্যাসের সম্পদ এবং ইউরোপ আমেরিকার শক্তিশালী সামরিক ও ভূরাজনৈতিক স্বার্থ বহু সংঘাতকে প্রভাবিত করে। মাননীয় মডারেটর, প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা সংঘাতের প্রধান চালিকা শক্তি। মধ্যপ্রাচ্যে বিশ্বের উল্লেখযোগ্য তেল ও গ্যাসের মজুদ রয়েছে, সেই সম্পদ বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনা ও সংঘাত দেখা গেছে। আবার সামরিক শক্তির অসমতা সংঘাতকে আরো তীব্র করে। যখন একটি পক্ষ প্রযুক্তি, অস্ত্র ও সামরিক ক্ষমতার অনেক এগিয়ে থাকে তখন শক্তি প্রয়োগ করে সুযোগ বেড়ে যায়। শক্তি এই ভারসাম্যহীনতা শান্তিপূর্ণ সমাধানকে কঠিন করে তোলে। মানে মডারেটর, লক্ষ্য করুন, মধ্যপ্রাচ্য শুধু সম্পদ সমৃদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই বড় শক্তিগুলো যেখানে নিজেদের প্রভাবকে বজায় রাখতে চায় সেই প্রতিযোগিতা অনেক সময় সংঘাতকে আরো জটিল করে তোলে। প্রতিপক্ষ যদি এই অঞ্চলে কোনো কৌশলগত গুরুত্ব না থাকতো তাহলে এত কোনো আন্তর্জাতিক সাময়িক উপস্থিত কেন? মানে মডারেটর, প্রতিপক্ষ হয়তো বলবেন ধর্মীয় বা রাজনৈতিক বিরোধী মূল কারণ। আমরা বলি ধর্মীয় বা রাজনৈতিক বিরোধ অনেক অঞ্চলে আছে, কিন্তু সব জায়গায় কোনো একই মাত্রায় আন্তর্জাতিক সংঘাত দেখা যায় না, কারণ সম্পদ ও কৌশলগত স্বার্থ সব জায়গায় এক নয়। মানে মডারেটর, আমরা বলছি না যে ধর্ম বা রাজনৈতিক ইতিহাস কোনো ভূমিকা নেই, কিন্তু এইসব কারণে সংঘাত সম্পদ, সামরিক শক্তি ও ভূরাজনৈতিক স্বার্থ গভীরভাবে জড়িত। তাই সংঘাতের মূল চালিকা শক্তি হিসেবে এই বৈষম্যকে অস্বীকার করার সুযোগ নেই। যেখানে সম্পদের জন্য প্রতিযোগিতা সেখানে সংঘাত, সেখানে শক্তি বৈষম্য, সেখানে অস্থিরতা। আর এই বাস্তবতায় আজকের প্রস্তাবকে সত্য করে। মানে মডারেটরতে আমরা দৃঢ়ভাবে বলছি ইউরোপ আমেরিকা দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাময়িক ও প্রাকৃতিক সম্পদের বৈষম্যের সংঘাতের মূল কারণ। ধন্যবাদ মানে মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। মাননীয় সভাপতি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছিলেন অন্যায় আর শোষণের বিরুদ্ধে, কিন্তু সেই বিদ্রোহের মূল বার্তা ছিল শান্তি ও সাম্য প্রতিষ্ঠা। সম্মানিত বিচারক মণ্ডলী, সমন্বয়ক এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের বিষয় অত্যন্ত স্পর্শকাতর। পক্ষদল দাবি করে গেলেন ইউরোপ আমেরিকা
আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের সামরিক ও প্রাকৃতিক সম্পদের বৈষম্য নাকি ওই অঞ্চলের রক্তক্ষরণের মূল কারণ। সঙ্গত কারণে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিপক্ষে দাঁড়িয়ে প্রমাণ করে দিচ্ছি কেন পক্ষের এই সরলীকরণ ধারণাটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, পক্ষ দলের প্রথম বক্তা এলেন, তৃতীয় বক্তা এলেন এবং বিশাল এক সাম্রাজ্যবাদী রূপকথা শুনিয়ে গেলেন। তারা বললেন তেলের কথা, তারা বললেন সামরিক আগ্রাসনের কথা, কিন্তু পুরো বিতর্কে তারা একটি মৌলিক প্রশ্নের জবাব দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি, পশ্চিমা বৈষম্য যদি একমাত্র মূল কারণ হয়, তবে ইয়েমেন কিংবা সিরিয়ায় হাজার হাজার সাধারণ মানুষ যখন নিজ দেশের স্বৈরাচারী শাসক বা শিয়া সুন্নি উগ্রপন্থী দলগুলোর হাতে প্রাণ হারায়, তখন সেখানে কোন পশ্চিমা সেনাবাহিনী যুদ্ধ করেছিল? মাননীয় সভাপতি, পক্ষদার আমাদের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক তথ্য শোনালেন, কিন্তু তারা কি দেখিয়ে দিয়ে যেতে পেরেছেন মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্নীতি, ধর্মের অপব্যবহার এবং সুশাসনের চরম অভাবকে তারা কিভাবে অস্বীকার করবেন? মাননীয় সভাপতি, ঘরের দেয়ালে যখন দুর্বল, তখন বাইরের ঝড়ের উপর দোষ চাপিয়ে লাভ নেই। মাননীয় সভাপতি, আমাদের প্রথম ও দ্বিতীয় কথা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়ে গেছেন মধ্যপ্রাচ্যের সংকটের মূল বীজ লুকিয়ে আছে তাদের নিজেদের সামাজিক, রাজনৈতিক ও আইডিওলজিক্যাল কাঠামোর ভেতরে। মাননীয় সভাপতি, মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী বছরের পর বছর ধরে বিপুল তেল সম্পদ নিজেদের পকেট ঘুরেছে, কিন্তু সাধারণ জনগণকে দিয়েছে স্বৈরাচার আর দমনপীড়ন। আরব বসন্তে কি কোনো ইউরোপীয় চক্রান্ত ছিল নাকি ক্ষুব্ধ জনতার পুঞ্জীভূত খুবই বিস্ফোরণ ছিল? মাননীয় সভাপতি, সিরিয়া বা মিশরের লাখ লাখ মানুষ যখন নিজেদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, তারা কেউই কিন্তু ইউরোপ বা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়নি। তারা স্লোগান দিয়েছিল নিজেদের দেশের দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে। এর তাদের অভ্যন্তরীণ ক্ষোভের প্রকাশ, কোনো বহিরাগত সামরিক বৈষম্য নয়। মাননীয় সভাপতি, বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন প্রযুক্তি ও সামরিক গবেষণায় পিছিয়ে? কারণ তারা সম্পদ ব্যবহার করেছে বিলাসিতার, জ্ঞান চর্চায় নয়। নিজেদের মেধা ও সুশাসনের এই ব্যর্থতাকে ঢাকতেই তারা আজ ইউরোপ আমেরিকার বৈষম্যের অজুহাত দিচ্ছে। মাননীয় সভাপতি, 1990 সালে সাদ্দাম হোসেন ইরাক তার প্রতিবেশী ছোট মুসলিম দেশ কুয়েত দখল করে নেয় এবং লুণ্ঠন চালায়। মাননীয় সভাপতি, আমেরিকা ইরাক আক্রমণের অনেক আগে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিলেন। সেই আগ্রাসনটি ইউরোপের বৈষম্যের কারণে হয়েছিল নাকি নিজেদের লোভ আর স্বৈরাচারী মানসিকতার কারণে? মাননীয় সভাপতি, স্বজাতির উপর এই বর্বরতার দায় বাইরের দেশের উপর চাপানো যায় না। মাননীয় সভাপতি, an enemy from outside can only enter when the door is open from within। অর্থাৎ বাইরের শত্রু কেবল তখনই ভেতরে প্রবেশ করতে পারে যখন ভেতরে কেউ দরজাটা খুলে দেয়। মাননীয় সভাপতি, বহিরাগত শক্তি কেবল সুযোগ নেয়, কিন্তু সুযোগের সৃষ্টিটা করে দেয় মধ্যপ্রাচ্যে নিজেদের অভ্যন্তরীণ গলদ ও রাজনৈতিক ব্যর্থতা। মাননীয় সভাপতি, পরাশক্তিগুলো নিশ্চিতভাবে নিজেদের স্বার্থে এই বৈষম্যকে কাজে লাগায়। আমরা তা অস্বীকার করি না, কিন্তু বৈষম্য হলো অসুখের সুযোগ নেওয়া। বৈষম্য নিজে মূল অসুখ নয়, মূল অসুখ হলো মধ্যপ্রাচ্যের নিজস্ব অপরিপক্কতা ও অভ্যন্তরীণ বিভেদ। মাননীয় সভাপতি, ইতিহাস যখন সাক্ষ্য দেয় রাজনৈতিক প্রজ্ঞা আর সুশাসনের অভাবে একটি জাতিকে ধ্বংস করে দেয়, সেখানে বাহ্যিক বৈষম্যের কাছে দায় চাপিয়ে পাওয়া যায় না। আধার চিরে আনবো আলোক দেশের প্রয়োজনে, এক হয়ে আজ লড়ব করা সত্যের নিকেতনে। মাননীয় সভাপতি, আজ এই বিতর্কে সত্যের জয় হোক। মধ্যপ্রাচ্যের প্রকৃত সমস্যাগুলোকে আড়াল না করে ভেতরের গলদগুলোকে চিহ্নিত করাই হোক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিপক্ষদের বারবার খুব আবেগের সাথে বলে গেছেন ইউরোপ আমেরিকা দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কের মূল কারণ ধর্ম ও রাজনৈতিক বিরোধ, কিন্তু প্রতিপক্ষ বিতর্ক আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে করতে হয়। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা বলে গেছেন মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ইত্যাদি। বিপক্ষ দলের প্রথম বক্তা হয়তো আমার দলের প্রথম বক্তার বক্তব্য শুনতে পারি, তারা বারবার সেই একই বিষয়কে সংজ্ঞান করে গেছেন। আবার তাদের দলের দ্বিতীয় বক্তা সৌদি আরবের কথা বলছেন, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটা দেশ। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলে গেছে সাময়িক বৈষম্য কিভাবে সংঘাতের মূল কারণ। তাহলে প্রশ্ন করি, যেখানে শক্তির ভারসাম্য নেই সেখানে দুর্বল পক্ষ কি সহজ নিরাপত্তার বোধ করবে? নিরাপত্তাহীনতা যখন বাড়ে তখন অস্ত্র সংগ্রহ, সাময়িক জোট এবং পাল্টা শক্তি গড়ে তোলার প্রবণতা করে। মাননীয় মডারেটর, এসব যুক্তি আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বন্ধুরা আমাদের এক দারুণ রূপকথার গল্প শুনিয়ে গেলেন। তাদের কথা শুনে মনে হলো যে মধ্যপ্রাচ্য যেন এক ধোয়া তুলসী পাতা ইউরোপ আমেরিকা এসে তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। ব্যাপারটি হাস্যকর। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা এসে বললেন প্রাকৃতিক সম্পদ ও তেলের লোভেই নাকি ইউরোপ আমেরিকা সামরিক বৈষম্য তৈরি করে যুদ্ধ বাঁধায়। মাননীয় সভাপতি, প্রাকৃতিক সম্পদটি শুধু মধ্যপ্রাচ্যেই আছে, বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। আফ্রিকার নাইজেরিয়াতেও অর্থের সংকট রয়েছে। সম্পদে না, সমস্যা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অর্থের সম্পদ থাকা সত্ত্বেও তারা বিদ্যা, বুদ্ধি, গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ না করে নিজেদের স্বার্থে অর্থ উড়িয়েছে। মাননীয় সভাপতি, পক্ষদল সামরিক বৈষম্যের দোহাই দিচ্ছেন, কিন্তু বিশ্ব রাজনীতির সামরিক শক্তির চেয়েও বড় শক্তি হলো কূটনৈতিক শক্তি ও রাজনৈতিক ঐক্য। OIC কিংবা আরব লীগের মতো সংস্থায় মধ্যপ্রাচ্যের সব দেশে পরিচিত। তাদের হাতে বিশ্বের অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তারা বিশ্বমঞ্চে নিজেদের দাবি আদায় করতে পারে না? সমস্যা সামরিক প্রযুক্তিতে নয়, সমস্যা হলো নিজেদের ভেতরে চরম রাজনৈতিক অবিশ্বাস আর স্বার্থপরতায়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ অর্থনৈতিক ও সম্পদের শোষণের কথা বলেন, কিন্তু অর্থনৈতিক গবেষণার তথ্য কি বলে? গত 50 বছরে বিশ্ববাজারে পেট্রোডলারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে
পরিমাণ অর্থ প্রকাশ করেছে তা দিয়ে তারা একাধিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপ পুনর্গঠন করতে পারত, কিন্তু তারা শিক্ষা, গবেষণা, আধুনিক অবকাঠামো এবং মৌলিক বিজ্ঞানে টাকা বিনিয়োগ না করে বিলাসিতায় অপচয় করেছে। তাদের প্রযুক্তিগত পিছিয়ে পড়ার জন্য কি ইউরোপের বৈষম্য দায়ী নাকি নিজেদের নীতিগত মূর্খতা? মাননীয় সভাপতি আব্রাহাম লিঙ্কন বলেছেন, এ হাউস ডিভাইডেড এগেইনস্ট ইটসেলফ ক্যান নট স্ট্যান্ড, অর্থাৎ যে ঘর নিজেই ঘরে বিভক্ত তা কখনো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তার সমস্ত যুক্তি, তথ্য ও বাস্তবতার প্রমাণের ভিত্তিতে এটি আজ প্রমাণিত যে মধ্যপ্রাচ্যের সংলাপের মূল কারণ স্বৈরাচারী শাসনতন্ত্র, দুর্নীতি, স্বার্থপরতা ও অভ্যন্তরীণ বিভেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি।